নওশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে রয়েছে। নওশাদের কাছে একবার যাবো, একটা ছোট্ট হিন্ট নেব। নওশাদ, জাহাঙ্গীরদের বাইরে রেখে যে অভিযোগ করেছে শঙ্কুদেব রায়, যতক্ষণ না পর্যন্ত এরা আইনের আওতায় আসবেন কোনোভাবে নিরপেক্ষভাবে সেখানে নির্বাচন করা সম্ভবই নয়। কি বলবেন? অবাধে সুষ্ঠুভাবে ভোট করা কি সম্ভব যদি জাহাঙ্গীর খুলেআম ঘুরে বেড়ায়? না, একেবারেই শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। এই ধরনের সমাজ বিরোধীগুলো যারা আছে, যারা প্রতিনিয়ত গণতন্ত্রকে হত্যা করে চলেছে। পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখলাম, বিগত পঞ্চায়েত নির্বাচনে কিভাবে বিরোধী শূন্য করে আনকনটেস্ট এরা নিজেদেরকে বিজয়ী বলে সার্টিফিকেট নিয়ে সবুজ আবির মেখে হইই করছিল। আমরা দেখেছি তো, ভাঙড় 1 নম্বর ব্লকে, ক্যানিংয়ে, ফলতাতে এবং ভোটের গণনার দিনে যেভাবে অরাজকতা করেছে, পুলিশকে কাজে লাগিয়ে গুন্ডামস্তানকে সাথে নিয়ে এরা যদি জেলের বাইরে থাকে বা নির্বাচন কমিশনের নজরের বাইরে থাকে, তাহলে শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়া আশা করাটাই বৃথা হবে। কিন্তু কিভাবে আটকাবেন? মানে ডায়মন্ড হারবার মডেল তো সেরা মডেল। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সেরা জেলা পুলিশের তকমা পায়। এখানকার পুলিশ প্রশাসন, মানে আমি বুঝতে পারছি না, গোটা রাজ্য একভাবে চলবে, ডায়মন্ড হারবার একভাবে চলবে, এটাই কি ডায়মন্ড হারবার মডেল? ডায়মন্ড হারবার মডেল দিয়ে কি বলতে চাইছে? কি ডায়মন্ড হারবার মডেল আছে? মডেলের নামে শোষণ হয়েছে, মডেলের নামে তোলাবাজি বেড়েছে, মডেলের নামে সিন্ডিকেট রাজ বেড়েছে, মডেলের নামে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, আর মডেলের নামে সর্বোপরি বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। পুলিশকে, গুন্ডামস্তানকে কাজে লাগিয়ে ধমকে চমকে জেতার জন্য চেষ্টা করছে। মডেল বলে কিছু নেই, এই ফানুস যে কোনো সময় লিক হবে। নওশাদ আমাদের সঙ্গে থাকুন, আমি আবারও ফিরে আসবো আলোচনাতে। যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে কথা বলছিলাম, কিছুক্ষণ আগেই তমনাশ ঘোষের কথা বলছিলেন শঙ্কুদেব পণ্ডা। আমার ঝট করে মনে পড়ে গেল সোনালী গুহ, তার সঙ্গে যখন কথা হয়েছে এই স্টুডিওতে, তার বাইরেও সোনালী গুহ কি বলেছিলেন জাহাঙ্গীরের পরিচয় সম্পর্কে, আজকে খুব প্রাসঙ্গিক এবং না হলে নয়। কারণ যেহেতু জাহাঙ্গীর এতবার ধরে আলোচনায় আসছে, জাহাঙ্গীরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে বিজেপি শিবিরের তরফ থেকে, শঙ্কুদেব পণ্ডা অভিযোগ করছেন, সবাই অভিযোগ করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই সময় কি বলা হয়েছিল? মানে কোথাও কি সত্যি জাহাঙ্গীরের মতো লোককে একটু একটু করে তৈরি করা হয়েছে, তুলে ধরা হয়েছে বিজেপিতে, এই তৃণমূল কংগ্রেসে, এবং সেই জন্যই ডায়মন্ড হারবার মডেল কোথাও এত বেশি তাকে সামনে রাখা হয়েছে? এই জাহাঙ্গীরা না থাকলে ডায়মন্ড হারবার মডেল আসলে কোন মডেল হিসেবে থাকতো? সোনালী ঘোষ সেদিন কি বলেছেন একবার শুনুন। কি ঘটেছিল যাকে আপনি বলছেন যে তপাদাকে চড় মারা হয়েছিল? কি ঘটনাটা ঘটেছিল? অভিষেক যখন 2014 সালে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হলেন, তখন অভিষেককে বলা হয়েছিল অভিষেক সাউথ ক্যালকাটা থেকে প্রার্থী হবেন। সাউথ ক্যালকাটাতে প্রার্থী হতে পারেননি। অভিষেকের মা তিনি আমাকে বললেন, তোর ছেলেকে তোর কাছেই পাঠালাম, মানে অভিষেক আমার কাছে সন্তান সম। আমি বললাম ঠিক আছে। তখন তমাদা লোকসভায় কি বলে ফলতা কেন্দ্রের এমএলএ তমনাশ ঘোষ, উনি এখন প্রয়াত। তমনাশ ঘোষ, হ্যাঁ, তমনাশ ঘোষ ফলতা কেন্দ্রের এমএলএ। ওনাকে কি জানি কেন হঠাৎ করে ওই জাহাঙ্গীর খানকে সাপোর্ট দেবে বলেই বা জাহাঙ্গীর খানকে তুলবে বলেই ওকে মেলাইন করা শুরু করলো। একসময় এমন হলো যে জাহাঙ্গীর খানকে দিয়ে ওকে ফিজিক্যালি মেলাইন করালো, মানে চড়থাপ্পড় মারা হলো। তমাদা তখন কেঁদে আমার কাছে বলেছিলেন যে সোনালি, আমি তো টিকিট পাবোই না, তুইও বোধহয় টিকিট পাবি না। শঙ্কুদেবের ইন্টারভিউটা মে 2023, তখন সোনালী গুহ বলেছিলেন যে জাহাঙ্গীর খানকে তোলার জন্য, তুলে ধরার জন্য ফিজিক্যালি মেলাইন করা শুরু হয় তমনাশ ঘোষকে। অর্থাৎ এটা অনেক আগে থেকে তাহলে প্ল্যান্টেড বিষয় যে কিভাবে ডায়মন্ড হারবার রাশ চলে যাবে জাহাঙ্গীরের হাতে, যে অভিযোগ এখন আপনারা করছেন। শুনুন, জাহাঙ্গীর মানে তমনাশ দাকে যা অত্যাচার করেছে, আমি সরাসরি আজকে বলছি যে তমনাশ দার মৃত্যু নিয়ে তদন্ত হওয়া দরকার। এবং শুধু তমনাশ ঘোষের ক্ষেত্রে এটা হয়েছে এমনটা নয়। আপনারা খবর নিন, আপনারা অশোক দেবের কাছে যান, ওনার মুখ ফুটবে না, কিন্তু বাস্তবে হচ্ছে কি আজকে বজবজে লোকে প্রশ্ন তুলছেন। ওখানকার এমএলএ সিনিয়র একজন পলিটিশিয়ান ছাত্র আন্দোলন করেছেন, অশোকদাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ওখানে একটাকে কান্দুনাকে ফান্দু তাকে তৈরি করেছে, সেখানকার তেল কোম্পানি থেকে টাকা তুলে বেড়ায়। আমি সরাসরি জানতে চাই, আমি তৃণমূল কংগ্রেসের যারা সিনিয়র লিডার আছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, কার হাতে ছেড়ে দিচ্ছেন আপনারা? আপনারা যারা এক সময় কঠিন সময় দল করেছে তাদের কি পরিস্থিতি, কি পরিণতিতে ফেস করতে হচ্ছে?
এসবের উত্তর দিতে হবে। না না, সেই তাদের নিয়ে আবেগের জায়গার কোনো শুনুন, আমি প্রশ্ন নেই। আমার বক্তব্য একটাই যে প্রয়োজনীয়তা করছে কেন জাহাঙ্গীর খানকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা প্র্যাকটিক্যালি ডায়মন্ড হারবারে পসিবল না। এবং গত কদিন ধরে মনিদা আপনি বলবেন এক সেকেন্ড অন্য দলের সরাসরি মনিদা এক সেকেন্ড আরে মনিদা এক সেকেন্ড নিজের কাজের ক্ষতি নিয়ে চাইবে। মনিদাকে বলতে দিন কি জন্য আরে ভোট মশাই দাঁড়ান, আপনাকে একটা আলোচনা কেন আরে মনিদা এক সেকেন্ড দাঁড়ান, আপনাকে দায়িত্ব আরে দাঁড়ান মশাই, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। এই জাহাঙ্গীর খানকে দিয়ে সরাসরি এখন চেষ্টা চলছে ডায়মন্ড হারবারে সরাসরি ভোট কিভাবে লোটা হবে তার প্ল্যানিং, এবং এখানকার সমস্ত তুমিও করেছিলে বলে জানো। আপনারা দাঁড়িয়ে গুছিয়ে সব করছেন মানে একটা তৃণমূল কংগ্রেস থেকে। আমি একটা দল করতাম, আগে ছেড়ে দিন, আগে ছেড়ে দিন, আগে ছেড়ে দিন, আগে ছেড়ে দিন। 100 বার বিজেপি একটা পলিটিক্যাল না 100 বার ভোটে পুরনো আবেগের জায়গায় প্যানেল নয়। এক সেকেন্ড শঙ্কুদের, পুরনো আবেগের জায়গা তো এই প্যানেল নয়। আমরা কথা বলছি আইন শৃঙ্খলা নিয়ে।